হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই থাকবে। পিএসসির ক্লার্কশিপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ। তো তাই আজকে আমরা ক্লার্কশিপের সিলেবাসের উপর আলোচনা করব। ক্লার্কশিপ মূলত পার্ট 1 পার্ট 2 দুটো পার্টে কিন্তু হয়। একটা পার্ট 1-এ যেটা আছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, যার মার্ক এভরি কোশ্চেন, প্রত্যেক কোশ্চেনে কিন্তু নাম্বার 1 নাম্বার করে। তার নেগেটিভ মার্কিংও কিন্তু আছে, যেটা 0.25 করে। সাবজেক্ট ইংলিশ, গ্রামার, ইংলিশ, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক এর উপরেই থাকে। ইংলিশে থাকে তোমাদের 30 নাম্বার, 30টা কোশ্চেনের জন্য 30 নাম্বার। জেনারেল স্টাডিজে থাকে 40টা নাম্বার, 40টা কোশ্চেনের জন্য 40 নাম্বার। অ্যারিথমেটিক থাকে 30টা কোশ্চেন, 30 নাম্বার। ঠিক আছে, সময় কিন্তু থাকে 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টা। পার্ট 2-এ চলে যাবো আমরা, যেটা থাকে রিটেন এক্সামে। রিটেন এক্সামে তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি, এখানেও কিন্তু গ্রুপ এ পরীক্ষা হয়, গ্রুপ বি হয়। যেটা গ্রুপের মধ্যে পড়বে ইংলিশ, গ্রুপ বির মধ্যে পড়বে বেঙ্গলি, হিন্দি, নেপালি, সাঁওতালি, যার যেটা সুবিধা হয়। গ্রুপ এতে থাকবে 50 নাম্বারের, গ্রুপ বিও তাই 50 নাম্বার। ডিউরেশন কিন্তু 1 ঘন্টা, দুটো মিলে কিন্তু 1 ঘন্টা। এরপরে আমরা চলে যাব ইংলিশের মধ্যে কি কি থাকবে, জেনারেল স্টাডিজে কি কি থাকবে, অ্যারিথমেটিকের মধ্যে কি কি টপিকস পড়তে হবে, তার উপর আলোচনা করব। ইংলিশের মধ্যে কি কি আছে? ইংলিশে আছে সিনোনিম, অ্যান্টোনিম, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ভোকাবুলারি। অ্যারিথমেটিকে আছে রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, সিম্পলিফিকেশন, ডেসিমেল, রিকারিং ডেসিমেল, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, LCM and SCF, percentage, average, time and work and time and distance. Last, area of rectangle and square. তারপর আমরা দেখব জেনারেল স্টাডিজের মধ্যে কি আছে। জেনারেল স্টাডিজের মধ্যে সবার প্রথমেই জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ন্যাশনাল নিউজ, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। ওকে, ইন্ডিয়ান কালচার, সায়েন্টিফিক অবজারভেশন, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল প্রবলেম, ইকোনমিক প্রবলেম, পলিটিক্যাল সায়েন্স, ফেমাস প্লেস অফ ইন্ডিয়া যেমন তাজমহল, অ্যাবাউট ইন্ডিয়া, ইটস নেইবার কান্ট্রিজ, যেমন আমাদের দেশের আশেপাশে যেমন নেপাল, ভুটান, এইসব কান্ট্রির সম্পর্কে যা নিউজ হবে তা নিয়ে কোশ্চেন থাকবে। তারপরে তোমাদের থাকবে ওয়ার্ল্ড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড অর্গানাইজেশনের মধ্যে যেমন WHO পড়ে। এই গেল তোমাদের WBPSC ক্লার্কশিপের পুরো সিলেবাস। সো তোমাদের সবারই বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ। সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।